মাত্র 10 মিনিটে কিভাবে বাঁধাকপির ক্রিসপি পাকোড়া বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। শীতের বিকালে চায়ের আড্ডায় এরকম মজার পাকোড়া না হলে চলেই না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি ছোট সাইজের একটি বাঁধাকপি। আর বাঁধাকপি দিয়ে যে এত মজার পাকোড়া বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখন বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আর দেখেই বুঝতে পারছেন আপনারা কিভাবে আমি বাঁধাকপি কেটে নিয়েছি। আপনারা চাইলে দা অথবা বটি দিয়েও কেটে নিতে পারেন। ছুরি দিয়ে কাজ করতে অভ্যস্ত, তাই ছুরি দিয়ে আমি কেটে নিছি। এক এক করে সবটুকু বাঁধাকপি কেটে নিয়েছি। আপনারা যদি পরিমাণে চান বেশি বানাবেন তাহলে বাঁধাকপির পরিমাণটা বেশি নিতে পারেন। পুরো বাঁধাকপি কেটে নিয়েছি। এখন একটা বলে তুলে নেব। তো বলে তুলে নিলাম, দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের মতো রেস্টে। এর ফাঁকে বাকি কাজগুলো করে নিব। এখানে আমি নিয়েছি একটি গাজর। বাঁধাকপির পাকোড়ার ভিতরে গাজর দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পুরো গাজরটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা প্লেটে গাজরগুলো তুলে নেব। এখন আমি কেটে নিব 7 পিস কাঁচামরিচ। আপনারা যে যেরকম জাল খাবেন সেইভাবে জালের পরিমাণটা দিয়ে দিবেন। এখন কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ফ্লেভার খুবই ভালো আসে, তাই ধনিয়া পাতা অবশ্যই দেবেন। ধনিয়া পাতা কুচি করে নিলাম। এখন আমি ডিম ভেঙে নেব। আর এখন বাঁধাকপির পানিগুলো বের করে নিব। বাঁধাকপির পানিগুলো অবশ্যই বের করে নিতে হবে, না হলে বাঁধাকপির পাকোড়াটা খেতে একদমই ভালো লাগবে না। আর পানি ছেড়ে দিলে ভাজার সময় পুরো বাঁধাকপির পাকোড়া ফুলে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। সবটুকু বাঁধাকপি পানি চেপে নিয়েছি আর পানিটা ফেলে দিছি। এখন দিয়ে দিছি এক এক করে সবগুলো উপকরণ। ধনিয়া পাতা, গাজর কুচি এবং কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ডিম, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ বেসন। আর এখানে আবারও আরেকটি ডিম দিয়ে দিছি। পাকোড়া বানানোর জন্য 2টি ডিমই যথেষ্ট। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটু সময় ধরে ভালো করে মিক্স করে নিতে হবে। আর বাঁধাকপির পাকোড়া এত মজা, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। বাঁধাকপির পাকোড়া দুপুরে গরম ভাত অথবা বিকালের চায়ের আড্ডায় বেশ জমে যাবে। এরকম মজার রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ রেসিপি পাওয়ার জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিয়েছি। এখন পাকোড়ার শেপ দিয়ে একটা প্লেটে সাজিয়ে নিছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো পাকোড়া হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো পাকোড়া দিয়ে দিব। আর চুলা লো হিটে দিয়ে পাকোড়াগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে খুব ক্রিস্পি হবে, খেতে কিন্তু অনেকটাই মজা লাগবে। আপনি চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন অথবা বিকালে নাস্তা হিসেবেও সস দিয়ে খেতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার রেসিপির ভিতরে এবং ভয়েসের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পাকোড়ার এক পাশ হয়ে গেছে। আমি এখন উল্টিয়ে দিয়েছি। আর চুলা লো হিটে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। চুলা বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থেকে যাবে, উপরে কালার চলে আসবে, খেতে একদমই ভালো লাগবে না। আর পাকোড়া বানানোর জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব ক্রিস্পি হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চাউলের গুঁড়ো দিতে পারেন।
তা এখন আবারও উল্টিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দুই পাশ একদম ব্রাউন কালার হয়ে গেছে। পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এখন আমি ভালো করে ভেজে নিলাম, আর একটু সময় ধরেই ভেজে নিতে হবে। আপনার বাসায় বাঁধাকপি থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার বাঁধাকপির পাকোড়া। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। মাশাআল্লাহ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে উঠিয়ে নিব। আর কালার দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির দাম একদমই কম, মাত্র 20 টাকার বাঁধাকপি দিয়ে খুব মজাদার পাকোড়া বানিয়ে ফেললাম। খেতে কিন্তু ভীষণ মজার। এখন এক এক করে পাকোড়াগুলো প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। তাই আবারও এক এক করে পাকোড়াগুলো তেলে ভিতরে দিয়ে দিচ্ছি, আর চুলা লো হিটে রেখেই দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এখন আবারও উল্টিয়ে দিয়েছি। তা এখন পুরোপুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও তেল জড়িয়ে প্লেটে সবটুকুই তুলে নিলাম। তা আমার সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন সস দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দুপুরে গরম ভাত এবং বিকালে চায়ের আড্ডায় একদম পারফেক্ট একটি পাকোড়া রেসিপি। আশা করি রেসিপি খুবই ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।